বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২৫ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১:৫২ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের ১৯টি ইউনিট ৬ ঘন্টার চেষ্টার পর সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সবশেষ পাওয়া তথ্য মতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯:১০টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দিলে বাইরে অপেক্ষমান কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ঢোকেন। এর আগে সকাল ৮:৩০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সচিবালয় থেকে বেরিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। কমিটি কত সদস্য, এটা ৫ জন হতে পারে, ৭ জন হতে পারে, ৯ জন হতে পারে, ১১ জন হতে পারে। এই মুহূর্তে তো আমরা পরে আপনারা জানাই। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। রাতে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় সোহানুজ্জামান নয়ন নামের ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বিজিবি সদর দপ্তরের পাঠানো বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশ সচিবালয়ে আগুন নির্বাপন ও উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ ও র্যাবের সদস্যরা অবস্থান করছেন।